প্রিয়জনের সাথে সম্পর্ক খুব ভালো ছিল। তার সাথে আমার 4 বছরের সম্পর্ক। সেই মানুষটা প্রচন্ড ভালোবাসতো, প্রচন্ড কেয়ার করতো, সবকিছু ভালো ছিল। হঠাৎ করে তার পড়ানোর স্যারের সাথে তার সম্পর্ক হলো, আর সে হঠাৎ করে থমকে গেল, আর কিছুদিন পর আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। এমন অবস্থাতে আমি কি করতে পারি? কি করলে সেই মানুষটা আমার কাছে ফিরে আসবে, নিজে থেকে এসে ক্ষমা চাইবে? আমি শুধু এইটুকু চাই। আজকের প্রশ্ন পাঠিয়েছে একজন এরকম। তো প্রশ্নটা শুনেই তোমরা বুঝতে পারছো কতটা গম্ভীর। যে তার পড়ানো স্যারের প্রেমে পড়ে গেছে, তাই জন্য ছেড়ে দিয়ে চলে গেছে। কতটা প্যাথেটিক হতে পারে, কতটা কষ্টকর হতে পারে, তোমরা নিশ্চয়ই এটা উপলব্ধি করতে পারছো। কারণ তোমরা এটা উপলব্ধি কেন করতে পারো? কারণ তোমাদের সাথেও কারো না কারোর সাথে এরকম ঘটেছে। তৃতীয় ব্যক্তি ছো মেরে নিয়ে চলে গেছে তোমার প্রিয়জনকে। কি করবে? কি করলে প্রিয়জন ফিরে আসবে? আজকে এটাই প্রশ্ন। চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক, আর জেনে নেওয়া যাক এমন অবস্থাতে দাঁড়িয়ে তোমার কি করা উচিত, কি করলে তোমার প্রিয়জন তোমার কাছে ফিরে আসতে পারে। চলো শুরু করছি মেন ভিডিও। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করো। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, আজকের কথাগুলো খুব সেন্সিটিভ, কিন্তু স্যার ছো মেরে নিয়ে চলে গেছে। তো ঘটনাটা যেহেতু এরকম, প্রথম পয়েন্ট এখান থেকে শুরু করা যাক। যে যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে না, সেই মানুষটাকে না বারবার খোঁজার চেষ্টা করো না। কারণ যে স্যারের সাথে চলে গেছে সে মহা বড় একটা পাপ করেছে, দোষ করেছে। আর সেই দোষটা কোনোভাবেই তোমার না। তুমি হয়তো ভাবছো এটা যে ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, নিশ্চয়ই আমার কোনো একটা দোষ ছিল। হ্যাঁ, দোষ থাকলে কি থাকতে পারে জানো তো? দোষ থাকলে এটাই থাকতে পারে যে তুমি সেই রকম ভাবে উন্নত না। যখন থেকে সম্পর্কে গেছো তারপর থেকে তুমি উন্নত হতে পারোনি। শুধুমাত্র তাকে নিয়েই ভেবেছো, তার কথাই ভেবেছো, তাকে নিয়েই চিন্তা করেছো, তার জন্যই সারাদিন নিজের কাটিয়ে দিয়েছো, অন্য কিছু ভাবো না। এটাই হয়েছে তোমার দোষ, আর কিছু না। এবার স্যারের সাথে ছাত্রী বা ছাত্র সম্পর্ক কেমন হয়? একটা গুরু গুরু গুরুদেবের মতন হয়। যে আমরা স্যারকে নিজের বাবা মায়ের থেকেও উপরে স্থান দিয়ে থাকি। সে শিক্ষক, সে আমাদেরকে পৃথিবীর সবকিছু শিখিয়েছেন যেটা আমরা জানি না। এবার তার সাথে প্রেম, এটা সব থেকে বড় নগণ্য একটা নোংরা কাজ। তো সেই মানুষটা সেখানে চলে গেছে। এই জায়গাটাতে তোমার তাকে খোঁজা, তোমার তার সাথে কন্ট্যাক্ট করা, তোমার তার সাথে যোগাযোগ করা, মেসেজ করা, কল করা, এইগুলো একদম যায় না। এক কথা বলতে যায় না। তো এই সময়ে তোমার কি করা উচিত? সেই মানুষটাকে একলা ছেড়ে দেওয়া উচিত। ও যাতে তোমার অভাবটা উপলব্ধি করতে পারে। একটা জিনিস বোঝো বন্ধুরা, মানুষ তখনই কিন্তু কারো অভাব উপলব্ধি করতে পারে যখন সেই মানুষটা তার জীবনে থাকে না, তার কাছে সে উপস্থিত থাকে না। তখনই সে ওই মানুষটার অভাবটা উপলব্ধি করতে পারে। আর এই জায়গাটাতে এটা কিভাবে কাজ করবে বলি। সে তার স্যারের সাথে প্রেম করছে, স্যার কিন্তু সবসময় তাকে এন্টারটেন করবে না। কারণ সেই স্যারের আরো 5টা ছাত্র ছাত্রীকে পড়াতে হয়, আরো 5টা ছাত্র ছাত্রীর সাথে সময় কাটাতে হয়, তাদেরকে শিক্ষা দিতে হয়। শুধুমাত্র তার সাথে ফষ্টি নষ্টি করাটা কিন্তু স্যারের যাবে না। আর স্যার কিন্তু কোনোভাবে তার সাথে একদম পার্মানেন্ট সম্পর্কের মধ্যে আসবে না। এটা 99% এরকম হয়ই না যে স্যার প্রেম করলো বিয়ে করে নিল। 1% হয় যে প্রেম করলো বিয়ে করে নিল। ঠিক আছে? তো এই জায়গাটাতে তোমার একটা বড় অ্যাডভান্টেজ
যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটা কিছুদিন স্যারের সাথে একটু মগ্ন থাকবে, এটা স্বাভাবিক। তারপর থেকে স্যার যখন তাকে অবহেলা করতে শুরু করবে, স্যার যখন তাকে পাত্তা দেওয়া বন্ধ করে দেবে, তখন সেই মানুষটা তোমার অভাবটা উপলব্ধি করবে। তাই আজ থেকে, এখন থেকে তাকে পুরোপুরি সাইড করে দাও। লাইফে তার জায়গা নেই তোমার জন্য, ঠিক আছে? তাকে একদম বাদ দিয়ে দাও। সেই জায়গাতে তুমি নিজের প্রতি সময় দেওয়ার চেষ্টা করো, বা অন্য বন্ধুদের সাথে সময় কাটানোর চেষ্টা করো, অন্য মানুষদের সাথে বন্ধুত্ব করো, নতুন বন্ধু আনো, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো। মানে অ্যাক্টিভিটিটা অন্যদিকে করতে হবে, যাতে একটা সময় পর সেই মানুষটা যখন দেখছে যে স্যার আর কিছু দিচ্ছে না তাকে, কারণ স্যার মধু নেওয়ার পর ছেড়ে দেবে, পরিষ্কার কথা, তারপর সে একলা হয়ে যাবে। আর ওই একাকিত্ব কাটানোর জন্য সে তোমার কাছে আবার আসবে। আর সেই সময় যখন তোমাকে সে পাবে না, তখন সেই মানুষটা বুঝতে পারবে কেউ ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর কতটা বড় ব্যথা লাগে, ঠিক আছে? তো তাকে সেই জিনিসটা বা সেই জায়গাটা তাকে বুঝতে দাও। এটা হবে তোমার প্রথম পয়েন্টের প্রথম কাজ, যে তাকে আলাদা ছেড়ে দাও, তার সাথে কোনো যোগাযোগ নেই। সে ভুল করেছে, দোষ করেছে, আর সেই দোষটা তাকে বুঝতে দাও যে হ্যাঁ ওটা তোমার দোষ ছিল, আমি তোমাকে ছাড়তে চাইনি, আমি তোমাকে ঠকাইনি, তুমি আমাকে ঠকিয়েছো। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড কাজ তোমার এটাই হবে, নিজেকে এমন ভাবে গড়ে তোলো যাতে সেই মানুষটা এটা মনে মনে ভাবে আমি ওকে চিনতেই পারিনি, ওর আসল রূপটা কি হতে পারে। সব থেকে বড় কি জানো তো, সব থেকে বড় কথা এটাই যে সেলফ গ্রোথের থেকে বা সেলফ ডেভেলপমেন্টের থেকে বড় কিছু হয় না। সেলফ গ্রোথটা যখনই হবে না, তখন সবকিছু তোমার হাতের মুঠোয় থাকবে। নিজেকে ফিজিক্যালি, মেন্টালি আর মাইন্ডের দিক থেকে স্ট্রং করতে হবে, ঠিক আছে? তুমি ইমোশনালি যদি স্ট্রং না থাকো না, তার দিক থেকে যদি ভেঙে পড়ো, তাহলে তুমি কিছু পাবে না, কোনোদিন কিছু পাবে না। যতক্ষণ না তুমি তার দিক থেকে ইমোশনালি স্ট্রং হয়ে যাবে, আমি ওকে দেখলে ভেঙে পড়বো না, ওকে দেখলে আমার কোন ফিলিংস জাগবে না, ওকে দেখলে আমার বুকের ভেতরটা ফেটে যাবে না, ততক্ষণ তুমি কিছু পাবে না। যতক্ষণ তুমি এটা উপলব্ধি করতে, আমার ওকে দেখলে কিছু যায় না, আমার ওকে দেখলে ঘৃণা হয়, আমি ওই মানুষটাকে দেখলে আমার সারাটা দিন খারাপ যায়, আমি দেখবই না ওকে। এইরকম মেন্টালিটি যতক্ষণ না তোমার আসবে, ততক্ষণ তুমি কিছু পাবে না। তাই তোমাকে নিজেকে তৈরি হতে হবে, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি আর মাইন্ডের দিক থেকে স্ট্রং রাখতে হবে নিজেকে। দেখবে তাহলে সবকিছু স্টেবল হবে। নিজেকে সুন্দর করতে হবে। ও যেই কারণটার জন্য তোমাকে এই সময় ছেড়ে যেতে পারে, সেটা হলো সৌন্দর্য। ও স্যারের দিকে অগ্রসর হয়েছে, স্যার নো ডাউট একটা ভালো স্টাইল রাখে, নিজের কথাবার্তা ভালো, নিজে উন্নত, কারণ পড়াশোনা করাচ্ছে, নিজে ডেভেলপ করেছে নিজেকে, তাই জন্য সে বুঝে ছেড়ে দিয়ে চলে গেছে, ঠিক আছে? কারণ তার মধ্যে অন্য কিছু দেখতে পেয়েছে, তোমার মধ্যে সেটা নেই। তাই নিজেকে উন্নত করো, নিজের গ্রোথটা বাড়াও, নিজের সৌন্দর্যটা বাড়াও, এমনি সে পস্তাবে। নয়তো তুমি যদি দিনের পর দিন কান্না করো, ভেঙে পড়ো, নষ্ট করে ফেলো নিজেকে, সবকিছু হারিয়ে ফেলবে। পরিষ্কার কথা বলে রাখি, বুঝতে পারলাম? থার্ড পয়েন্ট, সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু এখনো কিন্তু ওই মানুষটা তোমার প্রেজেন্সটা দেখার চেষ্টা করে, তুমি কি করছো, কি না করছো, কার সাথে আছো, কেমন ভাবে আছো, কোথায় আছো, সবকিছু সে জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। এইবার তোমার কাজটা কি হবে? তোমার কাজটা ঠিক এটাই হবে যে তোমার প্রেজেন্সটা সোশ্যাল মিডিয়াতে চাপা ভাবে না, সাবটেল ভাবে দেখাতে হবে, যাতে তোমার প্রেজেন্সটা দেখে সেই মানুষটা এটা উপলব্ধি করে যে ও আমাকে ছাড়া ভালো কিভাবে আছে, ও আমাকে ছাড়া খুশি কিভাবে আছে, ও আমাকে ছাড়া এত সুন্দর লাইফস্টাইল কাটাচ্ছে কিভাবে। কারণ ও তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ও এক্সপেক্ট এটাই করবে তুমি ভালো নেই, তুমি খুশি নেই, তুমি দুঃখে আছো, তুমি নিজেকে মেরে ফেলেছো, এরকম সে ভাবনা চিন্তা করবে। আর এটা স্বাভাবিক। আর তুমি সেখানে অস্বাভাবিক ভাবে এমন ভাবে নিজেকে গড়ে তুলেছো, এমন ভাবে নিজের প্রেজেন্সটা তৈরি করছো, এমন ভাবে নিজেকে তৈরি করে ফেলছো, যেটা দেখে সেই মানুষটার হিংসা হয়। আর এই হিংসাটাই আমি
দেখতে চাই। আর এই হিংসাটার জন্যই কিন্তু সেই মানুষটা তোমার দিকে বারবার নজর দেবে, আর এই নজর দেওয়াটাই তারকে তোমার কাছে ফিরে আসতে বাধ্য করবে, আর ওটাই হবে তোমার সব থেকে বড় প্রতিশোধ নেওয়া। এটা মাথায় রেখো। লাস্ট পয়েন্ট এটাই বন্ধুরা, ও যেই কষ্টটা তোমাকে দিয়েছে না, সেই কষ্টটাকে ক্ষমা করে দাও। কিন্তু এখানে একটা বড় বিষয়, নিজের আত্মমর্যাদাটাকে কোনো সময় নষ্ট করো না। মানে বুঝলে না? সেই মানুষটা যে কষ্টটা দিয়েছে সেটা ক্ষমা করে দাও, একদম তাকে তাকে না বলে এটা বুঝিয়ে দাও তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি এটা এক্সপেক্ট করো না যে তুমি আবার ফিরিয়ে আসতে চাইলে আমি তোমাকে একসেপ্ট করে নেবো। আমি নিজের আত্মমর্যাদাকে কোনো সময় বলিদান দিতে পারবো না। আমি কোনো সময় এটা করতেই পারবো না যে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি মানে তোমাকে আবার ফেরত নিয়ে নেবো, তোমার কাছে আবার কুকুরের মতন ছুটে যাব না, এইটা করা যাবে না। নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করাতে হবে যাতে ও তোমার পায়ে এসে পড়ে আর তুমি ওর পা দিয়ে তাকে লাথি মেরে তাড়িয়ে দাও। এইরকম একটা জায়গাতে নিজেকে দাঁড় করাতে হবে, এইটা সবসময় মাথায় রাখবে। জীবনে একটা মানুষের জায়গা একবারই, সে আমাকে ঠকিয়েছে, সে আমাকে চিট করেছে, তো সে গেছে তো গেছে, আমি আর তাকে আমার জীবনে জায়গা দেব না, না বন্ধু, না প্রেমিক, না ভাই, না বোন, কিছু না। গেছে যখন গেছে, সেই মানুষটা আর কোনো দিনও আমার লাইফে জায়গা পাবে না। আমি এটা মেক শিওর করলাম আজকের দিনে দাঁড়িয়ে, আর কোনো দিনও সেই মানুষটাকে আমি জায়গা দেব না। আমি তাকে ক্ষমা করে দিয়েছি, সে নিজে দোষ করেছে, তার নিজের দোষের সাজা সে নিজে পাবে, আমি তাকে সাজা দেওয়ার কেউ না। আমি ক্ষমা করলাম, চাও তুমি তোমার জীবনে হ্যাপি থাকো, কিন্তু আমার জীবনে তোমার এন্ট্রি কোনোদিনও আর হবে না। এইটা তোমার মাথায়, তোমার মনে, তোমার মাইন্ডে সব সময় ঢুকিয়ে রেখে দেবে যে আমি ওকে কোনোদিনও আমার জীবনে জায়গা দেবো না। তখনই ও নিজের ভুলটা বুঝতে পারবে, নিজে কি করেছে, কাকে হারিয়েছে, আর কত বড় একটা জায়গা হারিয়েছে নিজের জীবন থেকে, সেটা বুঝতে পারবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলেই তুমি তোমার জায়গাটা নিজে বুঝবে, নিজে কি সেটা বুঝবে, নিজের অস্তিত্বটা কি সেটা বুঝতে পারবে। ঠিক আছে? আর যদি ফ্যাল করে ঘোরো, কিছু পাবে না, কোনো নিজের জীবনটা নষ্ট হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই থাক বন্ধুরা, পরের ভিডিওতে আবার আসবো কোনো একটা নতুন টপিক নিয়ে, যা তোমাদের মধ্যেকারই কেউ না কেউ প্রশ্ন করবে, আর সেই প্রশ্ন দিয়েই ভিডিও তৈরি হবে। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাস্টে একটাই কথা বলবো, প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করো, আমাকে একটু মোটিভেট করো, কারণ বেশ কয়েকদিন ভিডিও বানাইনি, নিজে মোটিভেট হতে পারছি না। তোমরা লাইক করছো, তোমরা ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করছো চ্যানেল, এটাই আমার কাছে সবকিছু। তোমরা কমেন্ট করবে, তোমরা প্রশ্ন করবে, এটাই সবকিছু। তোমরা ছাড়া আমি কে? আমি কিছুই না। আর চলি, ভালো থাকবে সবাই, টাটা।